15-20 দিন পরে দেখবেন এই চারি কোলতে সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে, আর এই ডালে ভাই প্রচুর ফলন আসবে। আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখছেন একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছ অনেক পেঁপে দিছে এক সময়, কিন্তু এখন আর পেঁপে হয় না। ওই দেখেন 7-8টা পেঁপে আছে। আমি এমন কায়দায় একটা কলপ করবো যে অনেক বড় বড় যেন আগের মতো আবার পেঁপে হয়। এই যে গাছ দেখছেন, এই গাছটা এখন আমি কাটবো, কাটার পরে কলপ বানবো। এই দেখেন কি করি, আমি ভালো পেঁপে গাছ কেটে দিলাম। এটা আমাদের আর প্রয়োজন নেই, এখন এখান থেকে আমরা অধিক ফলন তৈরি করার চেষ্টা করব। কেটে দিলাম, এই কেটে দিলাম। এর আর কোনো প্রয়োজন নেই আমাদের, আমাদেরকে দেখতে হবে এই যে ভিতরে যে ফাঁপা দেখছেন, ফাঁপা যতক্ষণ ফাঁপা নেই সেই পর্যন্ত আমরা রাখবো, কিন্তু ফাঁপা থাকলে কিন্তু বৃষ্টির পানি ভিতরে যাবে, যাওয়ার পরে পচে নষ্ট হয়ে যাবে। এখনো ফাঁপা আছে, এখন আমাদেরকে কাটতে হবে। এই দেখেন দর্শক কিরম পানি দেখেন, এই ফাঁপা পর্যন্ত। এই দেখেন কি অবস্থা দেখছেন, এখনো কাটতে হবে। বেড়ে রাখো দিকবা, পড়বে না। দর্শক দেখছেন, সাথে থাকুন। যাদের পেঁপে গাছ বুড়ো হয়ে গিয়েছে তাদের আর নতুন করে পেঁপে গাছ লাগানোর দরকার নেই, এই সিস্টেম ফলো করবেন। প্রচুর আগে ছাড়া বড় বড় পেঁপে আপনাদের এই গাছে হবে। বারবার পেঁপে গাছ লাগানো ঝামেলা, সেই ঝামেলা থেকে আপনাদের নতুন ফর্মুলায় একটি মুক্তি দিলাম। এটা সমান করে নিতে হবে সুন্দর করে কেটে। দেখছেন দর্শক, এটা একদম সমান করে নিতে হবে। যদি উঁচু নিচ থাকে তাহলে এই জায়গায় পানি বাঁধবে, বাঁধার পরে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে আপনাদের এই মাথাটা সুন্দর করে নিতে হবে, সমান করে, এক কথায়। দর্শক এটা সমান হয়ে গেছে, সাথে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। কারণ আপনারা তো একবার পেঁপে নেওয়ার পরে পেঁপে গাছটি কেটে ফেলে দেন, আসলে কেটে ফেলবেন না। এই গাছ থেকে আবার নতুন নতুন শাখা বের হবে, সেই শাখা থেকে অনেক বড় বড় পেঁপে হবে। দর্শক সাথেই থাকেন, কি কি উপকরণ লাগে সেগুলো অবশ্যই আমি দেবো, আপনারা দেখবেন, চেষ্টা করবেন বাড়িতে সেভাবে করার জন্য। আমাদের মাথা সমান হয়ে গেছে, এবার আমরা একটু গোবর নেব। এর মাথায় গোবর দিয়ে পলিথিন কিভাবে সিস্টেমে দিতে হয় দেখবেন। গোবর নেই দর্শক, আমার হাতে গোবর দেখছেন, গরুর গোবর। গোবরটা আপনারা ঠিক এভাবে দিয়ে নেবেন। আমি যে মাথাটা সমান করলাম, এই মাথায় সুন্দর করে এভাবে লাগিয়ে দিবেন, বেশি কিছু না। এই লাগানোর পরে এভাবে চারদিক সমান করে দেবেন, ব্যাস, আর কিছু না। এবার এই যে পলিথিন, এরকম একটা পলিথিন নেবেন, এইভাবে পরাই দেবেন, এইভাবে পরিয়ে দেবেন। দেওয়ার ঠিক 15-20 দিন পরে দেখবেন এই চারি কোলতে সুন্দর সুন্দর ডাল বেরোচ্ছে, আর এই ডালে ভাই প্রচুর ফলন আসবে। আপনারা বিশ্বাস না করেন, আপনাদের বাসায় যদি এরকম পেঁপে গাছ থাকে তাহলে আপনারা এই ফর্মুলায় গাছটি কেটে
সুন্দরভাবে গোবর দিয়ে এভাবে পলিথিন দিয়ে বেঁধে দেবেন, বাধা লাগবে না, এইভাবে থুয়ে দিলেই হবে। আর এই পলিথিনটা দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টি যদি ডাইরেক্ট গোবরে পড়ে গোবরটা ধুয়ে যাবে, প্লাস মাথাটা আগলা যদি থাকে পচে যাবে। ওই জন্য আমরা সবসময় এভাবে পলিথিন দিয়ে ঢেকে দেবো। আর যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব, আপনারা সেইভাবে কাজ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।